বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে পালং পনির রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে খুব কম তেল মশলায় আমি এখানে কিভাবে পালং পনির রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব পালং পনির। এখানে আমি পালং পনির রান্না করার জন্য বেশ কিছুটা পালং শাক গরম জলে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পদ্ধতি: বেশ কিছুটা গরম জলের মধ্যে 1 চামচ সাদা তেল অ্যাড করতে হবে। যখনই গরম জলের মধ্যে পালং শাকগুলো অ্যাড করতে হবে, গ্যাসের ফ্লেমটা অফ থাকবে। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 3 মিনিট পর পালং শাক থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। পনিরগুলো আমি একটু ছোট করে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পিসগুলো করে নেবেন। একটা মিক্সিং বলে বেশ কিছুটা আদা, 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ, হাফ চামচ গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ, লং আমি এখানে গোটাই অ্যাড করব। সামান্য একটু নুন দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এটা তৈরি করার জন্য কোনো জলের প্রয়োজন নেই। এমন একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। আপনারা এই মশলাগুলো সম্পূর্ণ শিলে বেটে নিতে পারেন। একই মিক্সিং বলে সম্পূর্ণ পালং শাকগুলো অ্যাড করব। পালং শাকের একটা মিশ্রণ তৈরি করার জন্য এখানে কোনো জলের প্রয়োজন নেই। বেশ 1 থেকে 2 মিনিটের মতো মিক্সারে ঘুরিয়ে নিলেই বেশ সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি, 1 চামচ ঘি, হাফ চামচ নুন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরগুলো ভেজে নেবেন। পনিরগুলো একটু নরম হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে ইসুদুষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। পেঁয়াজ রসুনের মিশ্রণটা এই পর্যায়ে অ্যাড করব। এই পর্যায়ে 5 থেকে 6টা কাজু বাদাম বেটে অ্যাড করেছি। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সম্পূর্ণ পালং শাকের মিশ্রণটা অ্যাড করতে হবে। যখনই পালং শাকের মিশ্রণটা অ্যাড করবেন মিডিয়াম আঁচে পালং শাকের সবুজত্বটা বুঝিয়ে থাকবে। মশলা এবং পালং শাকের মিশ্রণটা বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি হাফ চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ ভাজা পনিরগুলো অ্যাড করব। সম্পূর্ণ পনিরগুলো অ্যাড করার পর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা বেসন অথবা ছাতু যদি অ্যাড করেন তাহলে মশলা কষানোর সময় সামান্য একটু ছাতু অথবা বেসন অ্যাড করতে পারেন। তাহলে রান্নার পর পালং শাক থেকে নিজস্ব যে জলটা এটা আর বেরোবে না। এই পর্যায়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে। 5 মিনিট পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। হাফ চামচ ঘি, 1 চামচের মতন কাশ্মীরি মেথি পাউডার অ্যাড করেছি। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। 5
5 মিনিট পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন। আপনারা যারা নিরামিষ খাবেন তারা এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন। খুব কম তেল মশলায় পালং পনিরের রেসিপি। আমি এখানে 2 জনের মতন তৈরি করেছি। যখন পরিমাণে বেশি করবেন তেল মশলাটা কম বেশি অ্যাড করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।